বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জিন দূর করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আজকের এই আমলের দ্বারা আপনি আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যেই খারাপ জিন, খবিশ জিন, পিশাচ জিন, জিনাকারের জিন সহ আপনার শরীরের সাথে মিশে থাকা সকল জিনকেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ইনশাআল্লাহ দূর করতে পারবেন। কারণ আজকের এই আমলের মধ্যে এমন বিশেষ শক্তি লুকায়িত রয়েছে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। এই বিশেষ আমলের সাথে জড়িত রয়েছে তানকাফাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন বিশেষ ফেরেশতা এবং সমুদ্রের কিনারার জিনদের রাজা রয়েছেন। তার নাম হচ্ছে বাহালুল জিন। সেই বাহালুল জিনের মাধ্যমে, দুইজনের মাধ্যমে কিভাবে হচ্ছে আপনি আপনার শরীর থেকে মুহূর্তের মধ্যেই তাকে দূর করবেন, জ্বালিয়ে পড়ে ছারখার করবেন, তাই আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। তবে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে শাহ আতন নামে একজন বিশেষ জিন রয়েছে, যে জিনকে শাস্তি দিয়ে তাড়িয়ে দিতে পারে, এবং হযরত শামসামাইদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে বিশেষ আমলটি রয়েছে তাও অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে পেশ করব। তবে পরবর্তী ভিডিওর মাধ্যমে আজকের এই আমলটি আপনারা কীভাবে করবেন সেটা আমি পরিপূর্ণভাবে বলে দেব। কিভাবে করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন। আপনাকে জানেন সারা দুনিয়ার লাখো মানুষ যারা জিন দ্বারা আক্রান্ত, দিনে ঘুমাতে পারে না, রাতের বেলা কাঁদেন, আবার অনেক সময় দেখা যায় যে তারা মাথা ব্যথা, শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা, এমনকি তারা পাগলের মতো ঘরের ভিতরে অবস্থান করেন। অনেক মানুষ রয়েছেন হসপিটালে দৌড়াদৌড়ি করতে করতে সকল চাকা নষ্ট করেছেন, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, কোনো রেজাল্ট পাননি। দেখা যায় ডাক্তার বলেছে মানসিক রোগ, কিন্তু কোরআন হাদিসের আমল ব্যাপারে যদি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার শরীরের মধ্যে জিন রয়েছে। দেখা যায় শায়েখদের কাছে গেলেও বলে ভয়ঙ্কর জিন দ্বারা আপনি আক্রান্ত। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক জায়গায় জিনের উপস্থিতি সম্পর্কে বলেছেন। সূরা জিন সম্পূর্ণ জিনের উপস্থিতি নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। অতএব হচ্ছে আমাদের সৃষ্টির আগে কিন্তু আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। দেখা গিয়েছে এই জিন জাতি আল্লাহ তাআলার নাফরমানি করেছে, ঠিকমতো ইবাদত করেনি। আমাদের মানুষের মধ্যেও অনেক নাফরমান রয়েছে, কিন্তু জিনদের মধ্যে বেশি ছিল, যার কারণে আল্লাহ তাআলা ওই জিন জাতিকে নিস্তেনাবুদ করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা হচ্ছে মানব জাতিকে সৃষ্টি করেছেন। আর তখন থেকে এই জিন জাতি মানব জাতির উপর ক্ষিপ্ত, যে কোনোভাবেই তারা মানব জাতির ক্ষতি করবে। খারাপ জিনগুলো সবসময় মানুষের ক্ষতি সাধনে ব্যস্ত থাকে। এমন অনেক মানুষ রয়েছে যাকে একেবারে ভিতর থেকে শেষ করে দিচ্ছে। দেখেন, একজন মা কানাডা থেকে ফোন করেছিলেন, কানাডা থেকে ফোন করে বললেন যে শায়েখ, আমার মেয়ে হঠাৎ করে রাতে চিৎকার করে ওঠে, সে বলে ওঠে ওই তো ওদেরকে দেখতে পাচ্ছি। এমনকি দেখা যায় সে এমনভাবে চিৎকার চেঁচামেচি করে যে তার পাশে যে কেউ আছে তার অনুভূতিতেই বোঝা যায়, কিন্তু আমরা দেখি না। রাতের বেলা দেখা যায় কোনো না কোনোভাবে ভয়ে রাত কাটিয়ে উঠি, সকালবেলা মেয়ের শরীরে বিভিন্ন দাগ দেখতে পাই, রক্তের ছিটাফোঁটা দেখতে পাই। কি হালাত বুঝেন? একজন মা যখন তার মেয়ের ক্ষেত্রে এগুলো দেখে তখন তার কি হালাত হতে পারে। দেখা গিয়েছে অনেক ভাইয়েরা রয়েছে, অনেক বোনেরা রয়েছে যে গুলশান থেকে কিছুদিন আগে ফোন করেছিলেন। 32 বছরের একজন বোন, তার বিয়ে হচ্ছে না, বিয়ের কাজ আসে, কিন্তু সবাই একবার দেখে গেলে দ্বিতীয়বার আর আসে না। কারণ সবাইকে ওই জিন এমন কিছু তার ব্যাপারে হচ্ছে অনুভূতির সৃষ্টি করে দেয়। কারণ জানেন, আপনার মনের ভিতরে যা চলছে তার আগেই কিন্তু এই খারাপ জিনগুলো বুঝে ফেলে। আপনার মনের ভিতরে যা চলবে ওরা হচ্ছে আগেই এটা বুঝে ফেলবে। আপনার হচ্ছে দেখা যায় যে যার কারণে এই জিন জাতির সাথে পারতে হলে আপনাকে অবশ্যই পবিত্র কোরআনের আমলকে আঁকড়ে ধরতে হবে। আর যদি পবিত্র কোরআনের আমলকে আঁকড়ে ধরতে পারেন, এই জিন আপনার কাছে কোনোদিন আসবে না। আমি আজকে আপনাদেরকে এমন এক গোপন জিনিস এই আমলের মধ্যে তুলে ধরবো যে জিন জাতি কেন, পৃথিবীর যত অদৃশ্য যা কিছু রয়েছে, এক কথায় হচ্ছে রুহানি জগৎ বলেন এবং হচ্ছে এই বিশেষ জগতের বলেন, ভিত্তি যার উপরে নির্ভরশীল, সেই বিশেষটির মাধ্যমেই হচ্ছে জিনকে কিভাবে তাড়াবেন। আর এই যাদের নাম একটু আগে বললাম, সেই বিশেষ জিন এবং ফেরেশতা আপনার কাজ করে দিতে বাধ্য হবে কেন, তাও আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনাদের হচ্ছে এই আমলটিকে আমি যা বলছি, যেভাবে বলছি সেইভাবে হচ্ছে
সঠিক নিয়মে করতে হবে। যদি সঠিক নিয়মে করতে পারেন তাহলে আল্লাহ তাআলার রহমতে তৎক্ষণাৎ রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমল করার শুরুতেই আপনাদেরকে যে কাজটি করতে হবে, তবে আমি আপনাদের কাছে লক্ষণ বলে দিচ্ছি। আপনাদের শরীর হঠাৎ করে দুর্বল লাগতে পারে, রাতে ঘুম ভেঙে যেতে পারে, বিনা কারণে ভয় সৃষ্টি হতে পারে, গলার মধ্যে বিনা কারণে একজন আপনাকে চেপে ধরতে পারে, মাথা ব্যথা করতে পারে, বুক ধড়ফড় করতে পারে, স্বপ্নে অদ্ভুত খারাপ স্বপ্নে আপনি স্বপ্ন দেখতে পারেন। দেখা গিয়েছে আপনার বিনা কারণে ঘরে অশান্তি হতে পারে, বাচ্চারা কান্নাকাটি করতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে বিনা কারণে ঝগড়াঝাটি হতে পারে, আপনি বিভিন্ন কাজে অশান্তিতে থাকতে পারেন, চাকরি চলে যেতে পারে, অর্থর অভাব হতে পারে, আর অনেক কিছুই ঘটতে পারে। ডাক্তার আপনার রোগ নির্ণয় নাও করতে পারে। ডাক্তার বলতে পারে যে আপনি মূলত মানসিক রোগী অথবা অন্য কোনো রোগ আপনার রয়েছে। ডাক্তার এই রোগগুলো নির্ণয় নাও করতে পারে, কারণ সেই প্রযুক্তি পৃথিবীতে আল্লাহ তাআলা কোনোদিন দিবেন কিনা আমি জানি না। কারণ এখনো পয়দা হয়নি যে জিন জাতিকে কোনো প্রযুক্তির মাধ্যমে ধরতে পারে, সেটা আল্লাহ তাআলা দিবেন না হয়তোবা। কারণ জিন জাতি আমাদের চাইতে সংখ্যায় অনেক বেশি। কারণ এটা নিয়ে আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি। ইনশাআল্লাহ আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি আমল করার শুরুতে নির্জন জায়গা বেছে নেবেন, নির্জন ঘরে অথবা নির্জন জায়গায় আমল করবেন। আর যখন আমল করবেন আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করবেন। এই তালসামের খাদেমরা আপনার পূর্ণ কাজ করে দিবে আল্লাহ তাআলার হুকুমে। এই পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন, কোনো রকম অবিশ্বাস সন্দেহ নিয়ে আমল করবেন না, তাহলে আমল থেকে ভালো কিছু পাবেন না। অবিশ্বাস সন্দেহ কিন্তু আমলকে নষ্ট করে দেয়, সেটা আপনারা জেনে রাখবেন। আপনারা এই আমলটি আমি যেভাবে বলছি দয়া করে সেভাবে করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন। আপনারা পূর্ব দিক হয়ে বসে বলবেন, পূর্ব দিকের প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দালিয়া আলাইহিস সালাম এবং তার দুই সহকর্মী হযরত জাজাইল ও সামাইল আলাইহিস সালাম এবং হামাইল ও হুমু আলাইহিস সালাম, আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার শরীরে যত খারাপ জিনের প্রভাব রয়েছে দূর করতে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। এই কথাটি আপনারা 3 বার বলেই আমল শুরু করবেন। আমল করার শুরুতেই ইসরাফুল উম্মাহ তাহসিন করে নেবেন। ইসরাফুল উম্মাহ তাহসিন রূহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোন দরজায় প্রথমে ঢুকতে না পারেন, ঘর থেকে কি আসলে কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন? ঠিক ইসরাফুল উম্মাহ তাহসিন ছাড়া আমল করলে রূহানি জগৎ থেকে আপনি কোনোদিন সাড়া পাবেন না। আর পূর্ণাঙ্গ রেজাল্ট আপনি আশা কিভাবে করেন? এজন্য অনেক শায়েখরা রয়েছেন আমল তদবির করে দেন ঠিকই, রেজাল্ট আসে না, আপনারা নিজেরাও জানেন না কেন আসে না। ইসরাফুল উম্মাহ তাহসিন করেন, ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন। আল্লাহ তাআলা আপনাকে পূর্ণাঙ্গ রেজাল্ট দিবেন। রূহানি জগতের সাড়া আপনি অবশ্যই পাবেন। ইসরাফুল উম্মাহ তাহসিনের লিঙ্কে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আপনারা যে কাজটি করবেন, এই আমলটিকে শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার করবেন। তবে শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার করার মধ্যেও বেশ কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যাবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময় আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায়। আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পাশে থাকার বেল বাটনটি অন করেননি, তাদেরকে বলবো এখনই অন করে দেন, এখনই সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে অন করার সাথেই আমার এই চ্যানেলের সাথে আমার সাথে যত মুআক্কিল ফেরেশতা এবং যত বিশেষ জিন রয়েছে আপনাদের প্রতিটি কাজে সফলতার জন্য অদৃশ্য থেকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে। আপনার জীবনের সফলতার দ্বার খুলে যাবে ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আপনারা এই আমল করার ক্ষেত্রে যে কোনো সাদা কাগজ অথবা কাপড়ের মধ্যে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন হুবহুব এভাবে লিখবেন। প্রথমে বিসমিল্লাহ সংকেতটা লিখবেন, তারপর যা লিখলাম এভাবে আরেকটা দাগ দিয়ে কেটে দিবেন, তারপর বিহাক্কি বাদুহু ইয়া তানকা ফাইল আমি যেভাবে লিখলাম হুবহুব আপনারা লিখে ফেলবেন। লিখার পরে যেটা করবেন সেটা কি করতে হবে সেটা বলে দিচ্ছি। লেখা শেষ হয়ে গেলেই আপনি এটাকে যেটা করবেন চারপাশে গোল করে তাওকিল লিখতে হবে। এখন অনেকে রয়েছেন আরবি লিখতে পারেন না, কোনো সমস্যা নেই, বাংলাতে লিখে নেই। পবিত্র তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। খারাপ জিন, খবিশ জিন, পিশাচ জিন, জিনাকারী জিন এবং রক্তের সাথে মিশে থাকা জিন সহ সকল প্রকার জিনকে তাড়ানোর এক্ষণি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। এই কথাটি চারপাশে গোল করে লিখবেন। যদি মনে করেন যে আপনারা আরবিও লিখতে পারেন, আমার চেয়ে ভালো লিখতে পারেন, অনেক মানুষ রয়েছে, তাহলে এই যে কথাগুলো আমি লিখলাম তাওয়াক্কালু খুদ্দামা হাদাত তাওসাম আজিনাতুস সাইয়াতু খাবিশ জিনা জিনুশ শাইতান জিনাতুল জিনিতু বিমা ফি জালিকা জামিউ আনওয়াল জিনাতি আরুহা আলা জালওয়াল জিনাত ওয়া সার বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। এই আরবিটুকুকে আমি যেভাবে লিখেছি আপনারা সেভাবে চারপাশে গোল করে লিখবেন। তবে কিছু কথা এই যে আপনারা আপনাদের মতো বুঝে সুন্দর করে আরবি যারা লিখতে পারেন তারা আশা করে লিখতে পারবেন। লেখা শেষ হয়ে গেলে তালসামটিকে সামনে রেখেই পবিত্র কোরআনে চলে যাবেন। আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। আপনারা পবিত্র কোরআনে গিয়ে একেবারেই যারা আরবি পাঠ করতে পারেন না কোনো চিন্তা করার দরকার নেই। আপনারা বাংলা উচ্চারণ স্ক্রিনে এখনই পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
আপনারা শুরুতেই যে কাজটি করবেন, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা হচ্ছে এই যে দেখেন পবিত্র একটি সূরা রয়েছে, সূরাতুল আল কারিয়া। এই যে বাংলা উচ্চারণ যারা স্ক্রিনে এখনই পেয়ে যাবেন, সূরা আল কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া থেকে শুরু করে নারুন হামিয়া পর্যন্ত হচ্ছে আপনারা পাঠ করবেন। তারপর হচ্ছে তাওকিল বলবেন। এই পবিত্র সূরার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, খারাপ জিন, খবিশ জিন, পিশাচ জিন, জিনাকারী জিন সহ সকল প্রকার জিনকে তাড়ানোর এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি আপনারা হচ্ছে এই কথাগুলোকে আরবিতে বলতে পারেন তাহলে বলবেন তাওয়াক্কালি খুদ্দামা হাদিস সূরাতিশ শরীফ আজিনাতুস সাইয়াতু খাবিশ জিনা জিনুশ শাইতানা জিনাতুল জিনিতু বিমা ফি জালিকা জামিল আনওয়াল জিরাতি আরুহা আলাইজাল ওয়াল জার ওয়াস সাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। এই নিয়মে পবিত্র সূরা থেকে তাওকিল সহ 3 বার পাঠ করবেন। তালসাম আপনার সামনেই থাকবে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা, যে কথার দ্বারা হচ্ছে জিনদেরকে শাস্তি দিতেন হযরত সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আসিফ ইবনে বারখী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আহমেদ আল বৌনি, সেই বিশেষ কথাটি আপনি পাঠ করে শোনাচ্ছি। নিজেরা পাঠ করতে না পারলে আমার মুখ থেকে শুনবেন। এটা কাদের জানা নেই, আমি ছাড়া এই বিষয়ে ঠিক কোনো শায়কি জানেন না। বিশ্বাস না, নিজেরা পরীক্ষা করে দেখবেন। বারহাতিহীন কারিরিন তাতলিহীন তুরানি মাজালিন বাজ্জালিন তারকাবিন বারহাসিন গালমাসিন খুদরিন কালনাহুদিন বারশারিন কাদহিরিন নামুশালাকিন বারহাইলা বাশকাইলাকিন কাদমাদিন আনগালিতিন কাবারাতিন গায়াহা কাইদাহুরা শামখাহিরিন বিকাতাউনাইহিন বাশারিন শাম খাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কি কাকাইদিন ইয়াকতাশবিল শাকশাক বিলিন আমবিলিন জালমা মাহাজামা হালমাজিন ওয়ারদাবিহিন মাহফাইদিন বিজাতিকা ইল্লা মাখাসতা সামাহুম ওয়া বাসারুন সুবহানাল্লাহি লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস-সামিউল বাসীর। এই আজিমত বরহাতে আমার মুখে শুনে না, নিজেরাই পাঠ করেন, 3 বার পাঠ করবেন তালসাম সামনে রেখে। আজকে যে আমলটি বর্ণনা করছি সাধারণ কোনো আমল না। এই আমলটি বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, জাপান, লন্ডন, সুইডেন, ইসলাম, বেলজিয়াম, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, পর্তুগাল, সৌদি আরব, দুবাই, ভারত, পাকিস্তান সহ বিশ্বের প্রায় 138 দেশের ভাই বোনেরা জিন দ্বারা আক্রান্ত যারা ছিলেন তারা এখান থেকে মুক্তি পেয়েছিলেন আমাদের দ্বারা। বিশেষ করে মনে পড়ছে আমার হচ্ছে এই তালির একজন মায়ের কথা, যিনি তার ছেলের জন্য হচ্ছে জিন তাকে এমনভাবে ধরেছিল যে তাকে কোনো মতেই ছাড়বেই না। সে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছে, কোনো লাভ হয়নি। এই আমল করার পরে এমন চমৎকার রেজাল্ট পেয়েছে, তিনি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। আপনারা আমল করার শুরুতে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো অবশ্যই সাহায্য সহযোগিতা করবে। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। তবে আমাদের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে ইজাজত নেওয়ার জন্য আমার সাথে কথা বলে আমি পুরো হালাত আপনাদের বুঝতে পারবো। এটা বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন এবং মন থেকে আপনাদেরকে ইজাজত দিয়ে দিব ইনশাআল্লাহ। এবং বিশেষ কিছু অদৃশ্য জগৎ থেকে পাঠিয়ে দিব। অদৃশ্য জগৎ থেকে যেভাবে পাঠাবো আপনারা বুঝতেও পারবেন না, যেটা আপনাদের অদৃশ্য থেকেই সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আপনারা এই আমল করার ক্ষেত্রে যে কাজটি করতে হবে, কাপড়ে লিখেন আর আপনি তলসামটি কাগজেই লিখেন না কেন, আপনার সামনে 5 মিনিট ধরে রাখবেন অথবা 1 মিনিটই ধরে রাখেন। ধরে রাখার পরে তলসামটিকে আগুনে পোড়াবেন। দেখবেন সাথেই আপনার শরীর থেকে কিছু একটা জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে, আপনার ভালো অনুভব হচ্ছে, এত শান্তি লাগছে, এটা আপনি চোখের পলকেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এবং কিছু একটা যে চলে গেল সেটা আপনি নিজেই অনুভব করতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।